নমস্কার বন্ধুরা, আজকে আমি পালং শাকের খুবই হেলদি ও টেস্টি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটির নাম হলো পালং শাকের ঘন্ট। রেসিপিটি আপনারা কোনো রকম স্কিপ না করেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ঠিক এইভাবেই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটির শুরুতেই আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সারের মধ্যে এক এক করে দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে নেওয়া 1 ইঞ্চি আদা, একটা কাশ্মীরি লাল লঙ্কা। এই কাশ্মীরি লাল লঙ্কা যদি আপনাদের কাছে না থাকে তাহলে এটা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে, হাফ চামচ মৌরি আর দুটো কাঁচা লঙ্কা। এখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এই মশলাগুলোকে মিহি করে পেস্ট করে নিয়ে একটা কড়াইতে কিছু পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে বেশ কয়েকটা ডালের বড়ি ছেড়ে দিলাম। এবার এগুলোকে নাড়াচাড়া করতে করতে ভালো করে ভেজে নেব। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে অন্য একটু পাত্রে তুলে নেব। তারপরে যে বাদবাকি তেল রয়ে গেল কড়াইতে, এই তেলের মধ্যে ফোড়নের জন্য এক এক করে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচের মতো 5 ফোড়ন। এবার এই ফোড়নটা হয়ে গেলে এখানে দেখুন কিছু পরিমাণ ছোট ছোট করে কেটে নেওয়া কিছু পরিমাণ সবজি নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি মূলো, গাজর, সিম, ফুলকপি, বরবটি আর কুমড়ো। এবার এই সমস্ত সবজিগুলোকে আমি কড়াইতে ঢেলে দিলাম। এখানে এই সবজির পরিবর্তে আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। ঢালা হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছে এই সবজিগুলোকে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ। এবার এই নুন ও হলুদ এই সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে মিনিট 2 মতো নাড়াচাড়া করে নেব। মিনিট 2 মতো এই সবজিগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি। আমি এখন এর মধ্যে যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো মিক্সচার জার ধোয়া একটু জল। এবার এই মশলা সমেত এই সবজিগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত সবজি থেকে তেল ছেটে না দিচ্ছে। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে দেখুন সবজি থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি। দেখুন খুন্তিতে তেল লেগে আছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া 2 আঁটি পালং শাক। পালং শাকগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আর যেহেতু এটা পালং শাকের ঘন্ট, তাই এই রেসিপিতে পালং শাকের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দেখুন পালং শাকগুলো দেওয়ার পরে দেখুন কড়াইটা পুরো ভরে গেছে, তাই এগুলোকে এখন নাড়াচাড়া করা যাচ্ছে না। আমি একটু সময় ধরে ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে রান্না করে নিয়েছি। দেখুন শাকগুলো একদম মজে গেছে। আমি এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। আর দেখুন সঙ্গে জলও ছেড়ে দিয়েছে শাক থেকে। এবার কড়াইয়ের মধ্যেকার এই সমস্ত উপকরণগুলোকে নাড়াচাড়া করতে করতে এই জলটা যতক্ষণ পর্যন্ত মোটামুটি টেনে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে দেখুন জলটা প্রায় টেনে গেছে। আমি এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো যে বড়িগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকে এইরকম আধা ভাঙ্গা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু চিনি। এবার এই বড়ি ও চিনি একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত এর মধ্যে যে একটু জলজলে ভাব রয়েছে সেটা পুরোপুরি টেনে না যাচ্ছে। নাড়াচাড়া করার সময় এইভাবে খুন্তি দিয়ে এই সবজিগুলোকে হালকা একটু ম্যাশ করে নেব। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর দেখুন এই সবজির মধ্যে যে একটু জলজলে ভাব ছিল সেটা পুরোপুরি টেনে গেছে। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।